ইতিকাফ হইল গিয়া তিন প্রকার। একটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, আরেকটা ইতিকাফ হইয়া থাকছে গিয়া নফল, আরেকটা হইল গিয়া কেউ কইছেন মুস্তাহাব, আরেকটা হইল গিয়া ওয়াজিব। মহল্লাবাসীর পক্ষ থেকে যেটা আদায় করা হয় সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া বলে এখানে জেলা সুন্নতে মুআক্কাদা ছাড়লে মানুষ গুনাহগার হইবা। ওয়ালা ইতিকাফ যদি মানুষে ছাড়ি দেন তাহলে মহল্লাবাসীর মানুষ গুনাহগার হইবা। আলাল কিফায়া মহল্লার দুই একজনে জিম্মা লই নিলে ইতিকাফ আদায় করলে ইতিকাফ আদায় হয়ে যায়। এর লাগি ইতিকাফর ঢুকার সময় 20 রোজার দিন সূর্য অস্ত যাইতেও না যাইতে গিয়া মসজিদের ভিতরে গিয়া ইতিকাফর নিয়ত করিয়া ঢুকি যাইতা। যদি কোনো কারণবশত দেরি হয়ে যায় মাগরিবর ওয়াক্ত থাকা পর্যন্ত, তেরাবির আগে ওয়াক্ত থাকা পর্যন্ত ঢুকতে পারবা। এদিন রাত গেলে কি পরের দিন ঢুকলে আর হবে না, আর আপনার নফল হিসাবে সব পাইবা, মুআক্কাদা আদায় হইতো না। এর জন্য সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া মহল্লার সারা মানুষে খাস করিয়া ইতিকাফটার প্রতি খেয়াল করবা। ইতিকাফ করার শর্ত হইল গিয়া বালিগ হইতা, পাগল হইতা না। বুঝাইছ? ইতিকাফের শর্ত কি হইতা? বালিগ। নাবালিগ বাচ্চাইনদের দ্বারা ইতিকাফ সুন্নতে মুআক্কাদা ওয়াজিবিতা আদায় হইতো না। 2 নম্বরে থাকছে গিয়া ইতিকাফ করনেওয়ালা আকলওয়ালা হইতা, আকলদার। বেআকল এখন আমার ওয়ারি খালিকদারে যদি ঢুকাই দি খালিক স্যার ওই বুঝ হ্যাঁ না না বেটা বাড়ি গিয়ে মানুষের বাড়ি গিয়ে আজান দেওয়া শুরু করবো, তাকবীর দেওয়া শুরু করবো। আকলওয়ালা হইতা, জ্ঞানওয়ালা হইতা 2 নম্বর। 3 নম্বর হইলা গিয়া বলে ইতিকাফ করনেওয়ালা সমাজ কমি ব্যক্তি, ইসলামর জ্ঞান থাকত, কোরআন শরীফ পড়নেওয়ালা থাকলে বেহতর, কোরআন শরীফ পড়নেওয়ালা থাকতা, পাক পবিত্র রহনেওয়ালা থাকতা, ধূমপান ছাড়নেওয়ালা থাকা হইল গিয়া উত্তম। আল্লাহর রাসূলে ফরমান ঘরের মধ্যে ইতিকাফ করবাই, ইতিকাফের হালত তুমি তার নেশা জাতীয় জিনিস পান না করা খানবালা করিও না। ইতা যদি বেশিরভাগ নেশা জাতীয় জিনিস খানেওয়ালা তখন ইতার কারণে ইতিকাফ মানুষের নষ্ট হয়ে যাইব, ইতিকাফ ফাসিদ হয়ে যাইব গিয়া। এর লাগিয়া খাস করিয়া ইতিকাফ বিশেষ করিয়া খেয়াল করবা। ইতিকাফ যারা মহল্লা ঢুকবা আল্লাহ আস্তে এদিন 10 দিন বিড়ি সিড়কি ছাড়ি দেখাবা, বিড়ি সিগারেটটা খাইতা না। ইতিকাফ করনেওয়ালা যখন গিয়ে ঢুকিবা নিয়ত তো দিলে নিয়ত আছে, তবে একটা নিয়ত হইয়া দেয় বিসমিল্লাহি দাখালতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা। হইয়া আয়াত আছে নানি, ও আয়াতটা পড়া খান হইল গিয়া ইতিকাফের নিয়ত বালা। তাই ইতিকাফের হালত কয়েকটা জিনিস মানা আছে। জরুরতে প্রস্রাব পায়খানার হালত তাই ইতিকাফ থাকি ভিতর থাকি মসজিদ থাকি বাইর হইতে পারবা। মা বোনগুলোর ঘরের মধ্যে থাকলে বাইর হইতা জরুরত প্রস্রাব পায়খানা, ঔষধ খাইতা প্রয়োজন ব্যতীত বাইরে যাইতা না। বিনা জরুরতে ইতিকাফের হালত কোনো পুরুষ ঘর থাকি বাইর হইতা না, মহিলাও বাইর হইতা না। এই অবস্থায় বেগানা পুরুষরে দেখতা না, আর পুরুষে বেগানা মহিলাগুলোর দেখার ইচ্ছা করতা না। মেলামেশা করলে ইতিকাফ ফাসিদ হয়ে যায়। জরুরত ছাড়া মাত কথা মাতিলেও ইতিকাফ আবার ফাসিদ হয়ে যায়। বিনা কারণে বারইয়া মসজিদের উঠানো ফত গিয়া মাতামাতি করলে ইতিকাফ ফাসিদ হয়ে যাইব, মানে শেষ নষ্ট হয়ে যাবে। এর লাগে ইতিকাফ করনেওয়ালা গুসল রাত করলে বালা, তার দিনও মানুষ দেখতাও না, তাই না একবারে মরাল লাগান বেটির তোলার লুকাইয়া থাকতাম। ইতিকাফ করলে রাত করা খান বালা, আর দিনও যদিও করেন তাহলে দিনওয়ালা বাটে করতাম।
যাতে আউরি মানছে তানরে দেখুন না, তাই ন আউরি দেখুন না, এতেকাফ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এর লাগি এতেকাফ করক বাবা। নবী যে ফরমাইন, যারা এতেকাফর ঢুকি যাইবা মতকিফর দোয়া আল্লাহ কবুল করয়। আর এই মতকিফ যদি মারা যায়, এই মানুষের কোনো হিসাব আল্লাহ লইতা নাই, বেলা হিসাবে তারে আল্লাহ জান্নাত দান করি লাইবা। সুবহানাল্লাহ। বেলা হিসাবে কি তৈব জন্নতি হয়ে যাবে, বেলা হিসাবে জন্নতি হয়ে যাইবা। বুধ ভাইতরাই ও ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া এতেকাফ করক মুরব্বী সাহেব হল জীবনে 10টা দিন এতেকাফ করেন। কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়া কইতে পারবা, আমরার দেশ কত মুরব্বী হল ফুয়াইতে খাওয়াইতরা সব কিছু করডা, কিন্তু এতেকাফ করাত মসজিদে গিয়া ঢুকইন না। ও বাবা, জীবনে 10টা দিন এতেকাফ করক, কিয়ামতের দিন আল্লাহরে কইতে পারবা এতেকাফ করছলাম রে বা আল্লাহ 10টা দিন। তাই এতেকাফের হালত দোয়া কবুল হয়, নমাজও যাও, এতেকাফ গিয়া ঢুকি আল্লাহর কাছে দোয়া করো, কান্দো, আল্লাহ তোমার কান্দনটা শুনবা, জীবনটা পরিবর্তন করবা, মানছ মায়া করবা। এর লাগে এতেকাফের মধ্যে গে বাবা 10 দিনের লাগি ঢুকক। এতেকাফ শব্দের অর্থ হইল গিয়ে অবস্থান করা, হই দম লওয়া, থাকা, খানো। দুনিয়ার জমিনের মধ্যে সবটা কি সুন্দর পবিত্র শান্তির জায়গা হইল মসজিদ। মসজিদে এতেকাফ করা পুরুষের লাগে, আর মহিলাদের জন্য এতেকাফ করা নিজ ঘর। মহিলা হলে এতেকাফ খানো করতে পারবা নিজ ঘর। এতেকাফ করনেওয়ালার এমন তকিফ হয়, ও 10 দিনের লাগি এতেকাফ করতাও মসজিদে মরি যাইতা। 10 দিন মনে করিলে তা মরার লাগার। আর এতেকাফের হালত কোনো মানুষ যদি মরি যায়, এই মানুষের আল্লাহ বেলা হিসাবে জন্নত দিলাইবা। সুবহানাল্লাহ। আমরা সব মরবো না, সব একদিন মরম, সবর মৌত একদিন হইব, সবর মৌত আর ঘরে মাঝে খাইলে শুনছি খানো ইন্না লিল্লাহি পরিত্রা মৌত হইব না নি। আমরা ইলা মুরব্বী হল আছি, আমার জীবনে 4-5 বার করছি এতেকাফ, এখন পারি না দারুগিরাতর অভাবে কারণে 4-5 বার করছি। একবার নাবালিগ ছুটো আসলাম, নাবালিগ অবস্থা এটা এতেকাফ সুন্নতে মুআক্কাদায় আদায় হয় না, এটা আমরা সওয়াব তোয়া পাইব নবলিস। গতিকে এতেকাফ 4 বার করছি বড় পুরা হুশদার হিসাবে। ইলা মুরব্বী সাহেব হল আসন জিন্দগি যার কি একবারও এতেকাফ করছেন না। ইলা মুরব্বী মা বইন হল আসন জিন্দগিতে আবারও এতেকাফ করছেন না। ও মা বইন হল সাহেব হল একবার 10 দিনের লাগি মসজিদে যাইন না, আল্লাহর ঘর খানো গিয়ে এতেকাফ করেন না। অবসর ফুয়াইতে রুজি রোজগার করডা, খাইতে আরাম করডা, আপনার কোনো দায়িত্ব নাই। 10টা দিন গিয়ে এতেকাফ করয়। আখতাকার কোন দিন মৌত হইব এলান করইব, অমুক শেষ। এর লাগি এতেকাফ সারা মাস করলেও নফল। পয়লা রোজার থাকি যদি 30 রোজা পর্যন্ত করেন কোনো বন্দা মসজিদে গিয়া, এটা নফল। এটা কিতা নফল। কোনো সময় মসজিদে গিয়া এতেকাফের নিয়ত করিয়া ঢুকছেন বলে আজকে 3 ঘন্টা আমি এতেকাফের নিয়ত করি আমি বইয়া কিছু পড়াশোনা করতাম, উরুজাত ওই বইটা নফল। কি তৈব নফল। কিন্তু সবটা কি বেশি সওয়াব হইল রমজান শরীফের আখের 10 দিন আল্লাহ রাসূল ইতিকাফ করছেন। এই ইতিকাফ হইল গে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কিতা আলাল কিফায়া। এর জন্য বিশেষ শরিয়াত হয় ইতিকাফ হইল গে 3 প্রকার। একটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, আরেকটা ইতিকাফ হইয়া থাকছে গিয়া নফল, আরেকটা হইল গিয়া কেউ কইছেন মুস্তাহাব, আরেকটা হইল গিয়া ওয়াজিব। এখন দেখো আল্লাহর বান্দাগান মহল্লাবাসীর পক্ষ থেকে যেটা আদায় করা হয় সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া বলে কেন? জেলা সুন্নতে মুআক্কাদা ছাড়লে মানুষ গুনাহগার হইবা,
ওয়ালা ইতিকাফ যদি মানুষে ছাড়ি দেন তাহলে মহল্লাবাসীর মানুষ গুনাহগার হইবা। আলাল কিফায়া মহল্লার দুই একজনে জিম্মা লই নিলে ইতিকাফ আদায় করলে ইতিকাফ আদায় হয়ে যায়। এর লাগি ইতিকাফর ঢুকার সময় 20 রোজার দিন সূর্য অস্ত যাইতেও না যাইতে গিয়া মসজিদের ভিতরে গিয়া ইতিকাফর নিয়ত করিয়া ঢুকি যাইতা। যদি কোনো কারণবশত দেরি হয়ে যায় মাগরিবর ওয়াক্ত থাকা পর্যন্ত তেরাবির আগে ওয়াক্ত থাকা পর্যন্ত ঢুকতে পারবা। এদিন রাত গেলে কি পরের দিন ঢুকলে আর হবে না, আর আপনার নফল হিসাবে সব পাইবা, মুআক্কাদা আদায় হইতো না। এর জন্য সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া মহল্লার সারা মানুষে খাস করিয়া ইতিকাফটার প্রতি খেয়াল করবা। ইতিকাফ করার শর্ত হইল গিয়া বালিগ হইতা, পাগল হইতা না। বুঝাইছেন? ইতিকাফের শর্ত কি হইতা? বালিগ। নাবালিগ বাচ্চাইনদের দ্বারা ইতিকাফ সুন্নতে মুআক্কাদা ওয়াজিবিতা আদায় হইতো না। 2 নম্বরে থাকছে গিয়া ইতিকাফ করনেওয়ালা আকলওয়ালা হইতা, আকলদার। বেআকল এখন আমার ওয়ারি খালিকদারে যদি ঢুকাই দি খালিক স্যার ওই বুঝ, হ্যাঁ না না বেটা বাড়ি গিয়ে মানুষের বাড়ি গিয়ে আজান দেওয়া শুরু করবো, তাকবীর দেওয়া শুরু করবো। আকলওয়ালা হইতা, জ্ঞানওয়ালা হইতা 2 নম্বর। 3 নম্বর হইলা গিয়া বলে ইতিকাফ করনেওয়ালা সমাজ কমি ব্যক্তি, ইসলামর জ্ঞান থাকত, কোরআন শরীফ পড়নেওয়ালা থাকলে বেহতর কোরআন শরীফ পড়নেওয়ালা থাকতা, পাক পবিত্র রহনেওয়ালা থাকতা, ধূমপান ছাড়নেওয়ালা থাকা হইল গিয়া উত্তম। আল্লাহর রাসূলে ফরমান ঘরের মধ্যে ইতিকাফ করবাই, ইতিকাফের হালত তুমি তার নেশা জাতীয় জিনিস পান না করা খানবালা করিও না। ইতা যদি বেশিরভাগ নেশা জাতীয় জিনিস খানেওয়ালা তখন ইতার কারণে ইতিকাফ মানুষের নষ্ট হয়ে যাইব। ইতিকাফ ফাসিদ হয়ে যাইব গিয়া। এর লাগিয়া খাস করিয়া ইতিকাফ বিশেষ করিয়া খেয়াল করবা। ইতিকাফ যারা মহল্লা ঢুকবা আল্লাহ আস্তে এদিন 10 দিন বিড়ি সিড়কি খাই দেখবা, বিড়ি সিগারেটটা খাইতা না। ইতিকাফ করনেওয়ালা যখন গিয়ে ঢুকিবা নিয়ত তো দিলে নিয়ত আছে, তবে একটা নিয়ত হয়ে দেয় বিসমিল্লাহি দাখালতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা। আয়াত আছে নানি, ও আয়াতটা পড়া খান হইল ইতিকাফের নিয়ত বালা। তাই ইতিকাফের হালত কয়েকটা জিনিস মানা আছে। জরুরতে প্রস্রাব পায়খানার হালত তাই ইতিকাফ থাকি ভিতর থাকি মসজিদ থাকি বাইর হইতে পারবা। মা বোনগুলোর ঘরের মধ্যে থাকলে বাইর হইতা জরুরত প্রস্রাব পায়খানা, ঔষধ খাইতা প্রয়োজন ব্যতীত বাইরে যাইতা না। বিনা জরুরতে ইতিকাফের হালত কোনো পুরুষ ঘর থাকি বাইর হইতা না, মহিলাও বাইর হইতা না। এই অবস্থায় বেগানা পুরুষরে দেখতা না, আর পুরুষে বেগানা মহিলাগুলোর দেখার ইচ্ছা করতা না। মেলামেশা করলে ইতিকাফ ফাসিদ হয়ে যায়। জরুরত ছাড়া মাত কথা মাতিলেও ইতিকাফ আবার ফাসিদ হয়ে যায়। বিনা কারণে বারইয়া মসজিদের উঠানো ফত গিয়া মাতামাতি করলে ইতিকাফ ফাসিদ হয়ে যাইব, মানে শেষ নষ্ট হয়ে যাবে। এর লাগে ইতিকাফ করনেওয়ালা গুসল রাত করলে বালা, তার দিনও মানুষ দেখতাও না, তাই না একবারে মরাল লাগান বেটি তোলার লুকাইয়া থাকতাম। ইতিকাফ করলে রাত করা খান বালা, আর দিনও যদিও করেন তাহলে দিনওয়ালা বাটে করতাম, যাতে আউরি মানছে তানরে দেখেন না, তাই না আউরি দেখেন না, ইতিকাফ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এর লাগি ইতিকাফ করক বাবা। নবী যে ফরমাইন যারা ইতিকাফে ঢুকি যাইবা মুতাকিফর দোয়া আল্লাহ কবুল করে। আর এই মুতাকিফ যদি মারা যায় এই মানুষের কোনো হিসাব আল্লাহ লইতা নাই, বেলা হিসাবে তারে আল্লাহ জান্নাত দান করি লাইবা। সুবহানাল্লাহ। বেলা হিসাবে কি তৈব জন্নতি হয়ে যাবে, বেলা হিসাবে জন্নতি হয়ে যাইবা। বুধ ভাইতরাই ও ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া ইতিকাফ করক মুরব্বী সাহেব জীবনে 10টা দিন ইতিকাফ করেন।
কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়া কইতে পারবা আমরার দেশ কত মুরব্বী হল ফুয়াইতে খাওয়াইতরা সব কিছু করডা কিন্তু এতেকাফ করাত মসজিদ গিয়া ঢুকইন না। ও বাবা জীবনে 10টা দিন এতেকাফ ফরক কিয়ামতের দিন আল্লাহরে কইতে পারবা এতেকাফ ফরসলাম রে বা আল্লাহ 10টা দিন তাই এতেকাফের হালত দোয়া কবুল হয় নমাজও যাও এতেকাফ গিয়া ঢুকি আল্লাহর কাছে দোয়া করো কান্দো আল্লাহ তোমার কান্দনটা শুনবা জীবনটা পরিবর্তন করবা মাঞ্চ মায়া করবা এর লাগে এতেকাফের মধ্যে গে বাবা 10 দিনের লাগি ঢুকক। 2 নম্বর আইল গিয়া ওয়াজিব যুবক ভাইয়ান আসুন পড়াশোনা করিয়া চাকরি পাইত্রা না কেউ খাজ পাইত্রা না কেউ রুজিওন না দোকানও বিকিওন না কোনো মেয়ে আসন মেয়ের জীবনে বহুত আশা আছে কোনো মেয়ের বিবাহ না মেয়েটা যদি কয় আল্লাহ আমি বছর 10 দিন এটাকা ভরম আমার বালা একটা সংসার বালা একটা জায়গা মিলাইয়া দেও এইভাবে ছেলে হকা মেয়ে হকা জীবনে কোনো আশা নেই যদি 10 দিন এতেকাফ মানিলাই মান্নত করলে টান লাগি ওয়াজিব হয়ে যেতাই না আদায় করতাম। আর যদি সওয়াবের উদ্দেশ্যে কোনো ছেলে বা মেয়ে করেন তাহলে নফল হিসাবে সওয়াব পাইবা। এর জন্য আল্লাহর বান্দাগান মা বোনা গেলে এতেকাফ করতে সময় কিছু বয়স্ক মহিলা গেলে এতেকাফ করবা স্বামীর ইজাজত লক্ষ্য স্বামীর বিনা ইজাজতে এতেকাফ ঢুকিবা না। গতিকে বাচ্চা আলা মা হল জোয়ান মহিলা হলে এতেকাফ ঢুকন না জানি বেমারে ফাইলাইতে পারে এতেকাফ বাতিল হয়ে যাইতে পারে। আর বিশেষ করিয়া যদিও ঢুকন তাহলে স্বামীর ইজাজত লইয়া তাই তানে এতেকাফ করবা স্বামীর কিতা লইয়া ইজাজত লক্ষ্য ইজাজত লইয়া এতেকাফ ঢুকিতা ইজাজত লইয়া এতেকাফ ঢুকিতা। এর লাগি আল্লাহর বান্দাগান এতেকাফ 3 প্রকার আমি কই নিলাম। এতেকাফ যারা ঢুকিবা সমাজ কোরআন শরীফ এখন খতম করতা আর রমজান শরীফের আগের 10 দিন বেজুর রাত সেই বেজুর রাত লাইলাতুল কদর রাত্রি ধরার লাগিয়া মতবরক রাত খাওয়ার লাগিয়া এতেকাফ করাবর এর লাগি দয়া করিয়া বেজুর রাত সারা ইন্না আনজালনা সূরা দিয়ে উইতির নামাজ বেশার নামাজ পড়িবা। বাড়িয়ে ঘরে মা বইন গেলে বেজুর রাত 21 রাত 23 রাত 25 রাত 27 রাত 29 রাত বেজুর রাত ইন্না আনজালনা সূরা দিয়া বেশ করিয়া উইতির নামাজ আর তেরাপ মানে এশার নামাজ বেশ করি পড়ার চেষ্টা করবা। সেই বেজুর রাত হইল গিয়ে সবে কদরের রাত। এই রাত সবে কদর রাত পাওয়ার লাগিয়া যারা এতেকাফ ঢুকয় এরা বেশ করিয়া নফল নামাজ পড়িতা ইন্না আনজালনা সূরা পড়িতা।